আরে দাওয়াতের কাজ করতে গেছে, দাওয়াত দিয়ে কই ভাই তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বাতে তুমি সফল কাম হইবা। সফল কি 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 বলে সফল হচ্ছে তুমি মরতে দেরি হবে, তোমার কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দিতে দেরি করবেন না। মরতে দেরি হবে, জান্নাত বানাইতে দেরি করবেন। কিন্তু নরদম যার দিলে হেদায়েত নাই তার কোনোদিন ভালো কথা কানে যাইব না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কয় চোখ দিয়া দেখবো না, কান দিয়া শুনবো না, দিল দিয়ে অনুভব করবো না। আল্লাহ যার হেদায়েতে কপালে হেদায়েত লাগে না, কাফের দাওয়াত দিতে যায়, বলে ভাই তুমি একবার যদি কালেমা পড়ো তাইরে আল্লাহ তোমার কপাল খুলে দিবে, তোমার কালেমা পড়তে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। কিন্তু কাফের শোনে না, কারণ ওই যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার কলবের মধ্যে মোহর মাইরা দিছে। ভালো কথা কানে যায় না, আল্লাহ বিল্লাহ কোনো কিছু চেনে না। আল্লাহর নবী বারবার যায়, ঘরের দরজা বন্ধ করে দেয়, জানালার কাছে যায়, জানালা বন্ধ করে দেয়, ঘরের কাছে যায়, ঘরের দরজা বন্ধ করে দেয়, দাওয়াত দিতে থাকে। এক পর্যায়ে কাফের এত খারাপ, আল্লাহর নবীর নুরানি চেহারার মধ্যে থুতু মেরে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করছেন যার চেহারার সাথে আকাশের চাঁদের চেহারার তুলনা করা যায়, তার মুখের মধ্যে যদি তার চেহারার মধ্যে থুতু মেরে দেয়, এটা কি মাইনা নেওয়া যায়? আমি আপনি কি করতাম? তার দরজার থেকে বকা দিয়ে চলে আইতাম, তুই দিন মানলে তোর ভালো, না মানলে কি তোর থুতু খাওয়ার জন্য আসছি নাকি? দয়ার নবী চোখের পানি মুছে আর বাড়ির দিকে যায়। একদিন পর আবার যায়, যা বলে ভাই তোমার পায়ে ধরি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি হবে, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। বোঝে না, আবার থুতু মারে। এই জন্য তো উলামায়ে কিরাম মসজিদের ইমাম সাহেব একবার পাও ধরে, ভাই আসেন নামাজ পড়েন, তোমার বেতন দিছি, মানুষের সামনে অপমান করো, তোমার নামাজ পড়ার কথা সময় হলে এমনি জানো। আরে মানুষ বোঝে না, সময় হইতে 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 তখন যে খাটিয়ার উপর উইঠা জীবনের শেষ নামাজ হয়ে যাবে নিজেও জানে না। আহারে এই জন্য তো একরাম পায়ে বেরি লাগায়, হাতের মধ্যে বেরি লাগায়, নির্দোষে 7 বছর 10 বছর এবং 17 বছর এক একজন করে জেল খাটলো। জেল খাটে বের হইয়া আবার মামুনুল হক আর জসিমউদ্দিন রহমানী আর আমির হামজার মতো আলেম ওলামা আবার মাঠে ময়দানে সরাইয়া দেয়, হাত পাও দিয়ে কয় ভাই আসো আসো, জেলখানার মধ্যে পায়ে বেরিয়েছিল, হাতে বেরিয়েছিল, ভুইলা গেছি, আসো আসো তোমরা আবার কোরআনের ছায়া তলে আসো। এই বলে কি বলে না বলেন? উলামায়ে কিরামের ভিতরে যদি উম্মতের দরদ না থাকতো তাহলে আপনারা কাফের মুশরিক জানাজা ছাড়া বিনা জানাজায় নদীতে ভাসায় দেওয়া হতো আপনাদেরকে, যদি আলেম ওলামা এই দেশে না থাকতো। নবীদের সবচেয়ে দরদ বেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহ আছেন আপনার পাও ধুইনা ধরি, কিন্তু বোঝেন লম্বা চওড়া কথা ওই দিকে নিয়ে যাব না। উলামায়ে কিরামের দরদ আপনাদের অনেক বেশি, দিলটা ঘুইলা বুঝায় দিতে, যদি কলিজাটা বের করে বলতে পারতাম, বুঝাইতে পারতাম, তাইলে বুঝতেন বাবা, ও বাবা। উলামায়ে কিরাম কোনোদিনও চায় না মানুষ বদকার হইয়া, খারাপ হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া কবরে যাক। কারণ উলামায়ে কিরাম ভালো করে জানে আমরা নবীর ওয়ারিস, নবী যেরকম পাও ধইরা ধইরা মানুষকে দিনের পথে আনছেন, আমারও দায়িত্ব আপনাদেরকে পাও ধইরা মসজিদে আইনা আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আপনাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দেওয়া। এই জন্য ভাই ভালো করে বোঝেন, করোনার সময় প্রমাণ হয়েছে কারা দুনিয়ার মানুষকে বেশি মহব্বত করে। বিপদের মধ্যে কারা গায়? আলেম ওলামা গায় নাকি? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আলেম ওলামাকে মানুষ জেলখানার মধ্যে বন্দী করে রাখে। ভাই এবার
করোনার মধ্যে সন্তানের আসল পরিচয় এবার টাকা। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক টাকা হসপিটালের মধ্যে বস্তার থেকে বের করে ছিটটা মারছে, দেখছেন না? কেন মারছে? কারণ চিকিৎসা নাই, করোনা হয়েছে, ডাক্তার টাকা দেয়া করবে, যার চিকিৎসায় নাই। ধুকে 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 পাখি যেমন করে মরে, এরকম করে মানুষ মরা আপনারা দেখছেন না? যারা বলেন মরছে কি মরছে না? কেন মরছে? তো ভালো কথা, তোমার না এত টাকা, দাও 1 কোটি টাকা, তোমার হায়াতকে একটু বাড়ায় দেখ, দাও 500 কোটি টাকা, তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে, দেখি তুমি টাকার জোর দিয়া তুমি অক্সিজেনকে ভিতরে নিতে পারো কিনা, একটু নেও তো দেখি। পারবেন? এই বাজান সব ভালো করে বুঝেন, পারবেন? কথাগুলো দিল দিয়া শোনেন, কান দিয়া শোনার দরকার নাই। ও ভাই, দুনিয়াতে যদি তোমার মাল আর টাকা যদি তোমার কাজে না দেয়, বলো বলো, রোজ কিয়ামতের দিন তোমার মাল আর তোমার সম্পদ কি তোমার কোনো কাজে দিবে? তাহলে এই মালের জন্য আর সন্তানের জন্য এই যে খাম খাম করতেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মসজিদের আজান কইতে পার হয়ে যায়, ক্ষেতের মধ্যে পড়ে আছেন, এত খাম খাম কার জন্য করতেছেন যেটা আপনি জীবনে ধরতেই পারবেন? মাল জীবনে ধরতে পারবে? আল মালু কাযিল্লিস সাবিক, আরবি জ্ঞানী লোক বলেছেন মাল হচ্ছে মেঘের ছায়ার মতো। ওই দেখেন না, মেঘের ছায়া যখন জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে চলতে থাকে, দেখবেন মেঘের ছায়াগুলো জমিনের মধ্যে পড়ে, ফাঁকা মাঠের মধ্যে পড়ে। এই ছায়াগুলোর পিছনে যখন কোনো মানুষ দৌড়াইতে থাকে, দৌড়ায় দৌড়ায় কি আপনি মেঘের ছায়াকে ধরতে পারবেন? যদি এখান থেকে পশ্চিম দিক থেকে যদি কোনো মেঘ দৌড়াইতে দৌড়াইতে যদি পূর্ব দিকে যায়, আপনি যাইতেই থাকবেন মেঘের ছায়া ধরার জন্য, আপনি ধরতে পারবেন? না 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 না, আপনি ধরতে পারবেন না। যতই যাইতে থাকবেন, যাইতে যাইতে এক পর্যায়ে আপনি যমুনার নদীর মধ্যে গিয়ে ডুইবা মরবেন। হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? আল্লাহ তাআলা তো তাই বলেন, এই দুনিয়ার মানুষ তোরা মালের পিছনে ছুটিস না। পৃথিবীতে যারা মালের পিছনে ছুটছে সব দুনিয়া হারাইছে, সব আখিরাত হারাইছে, কেউ মাল দিয়া ভালো কিছু করতে পারে নাই, তুইও পারবি না। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, রোজ কিয়ামতের দিন মালও কোনো কাজে আসবে না, তোমার সন্তানও কোনো কাজে আসবে না। অথচ আপনি তার জন্য দুনিয়ার সব, দুনিয়াও হারাইছেন, আখিরাতও হারাইছেন। অথচ সন্তান বাবাকে বাদ দেয় না শেষকালে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে দুনিয়াকে, এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের জন্য সন্তান থেকে দূরে থাকে, মাল থেকে থাকে। পৃথিবীর মাল কি মানুষকে সুখ দিতে পারে? যারা বলেন সুখ দিতে পারে? যদি সুখ দিতে পারতো, ওই যে গুলশান আর বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, যে জায়গাগুলো আছে, ধানমন্ডি গিয়া দেখেন, কোটি টাকার মালিক, রাতে ঘুম হয় না, ওষুধ না খাইলে চোখের মধ্যে ঘুম ধরে না। অথচ একটু রিস্কাওয়ালা, একটা গরিব মানুষ গাছের নিচে একটু হাত দিয়ে ঘুমায়, আর এমন ঘুম দেয় যে তার ঘুম দেয় কখন সন্ধ্যা হয়ে যায় বুঝতে পারে না। ঘুম কার নিয়ামত? যারা বলেন কার নিয়ামত? কিন্তু কথা হচ্ছে যে দুনিয়াতে সন্তানের জন্য যে মানুষ গুনাহ করতেছে, কিন্তু বলেন দুনিয়ার সন্তান যে পরীক্ষা, এটা দুনিয়াতেই পরীক্ষা, আখিরাতে যাওয়ার কোনো দরকার আছে? সন্তান যে দুনিয়াতে পরীক্ষা, নবী রাসূলকে আল্লাহ তাআলা ছাড়ে নাই। কাদের ছাড়ে নাই? নবী রাসূলকে ছাড়ে নাই। আপনারা হযরতে একজন দামি নবীর নাম বলি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর নাম শুনছেন না? ভাইরা আমার, ইয়াকুব নবী হচ্ছে ইউসুফ নবীর আব্বাজান। আল্লাহ তাআলা কোরআনে 114 খানা সূরার মধ্যে একটি সূরার নাম ইসরাইল করে নাম লিখেছেন, বনি ইসরাইল। ইয়াকুব নবীর আরেক নাম হচ্ছে ইসরাইল। এই নবী ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে বনি ইসরাইলের সর্দার, উনি থেকে ওনার নামে নামকরণ হয়েছে। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ চেনে ইউসুফ নবীর কারণে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6-7 বছরের ছোট্ট বাচ্চা, অথবা তার চেয়ে বয়স কিছু কম হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি রাত্রিবেলায় নামাজ আদায় করতেছেন, আর পাশে খাটের মধ্যে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ায় রাখছেন, সন্তান ঘুমাইতেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছেন। নামাজ পড়ে, নামাজটা যখন মানুষ পড়ে, রাসূল হাদিসের মধ্যে বলেন লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, কোন মানুষের মন ধ্যান যদি নামাজের দিকে না থাকে তাহলে হাকিকি নামাজটা কিন্তু থাকে, কিন্তু বাতিনি নামাজটা নষ্ট হয়ে যায়। এই জন্য নামাজের মধ্যে মনটা বারবার যেখানেই যাক না কেন চুইটা আবার নামাজের মধ্যে আনতে হয়। লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, অন্তরাত্মা যদি নামাজের মধ্যে যদি না থাকে তাহলে নামাজ হয় না। একদিকে ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন, নামাজ পড়ার মধ্যে বলেন তো দেখি শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? যারা বলেন দেয় কি দেয় না? দেখবেন আপনার নামাজের মধ্যে দুনিয়ার যত চিন্তা, কার কাছে কত টাকা পান, কার কাছে কি করছেন, দুনিয়ার সব চিন্তা যেটা 100 বছর আগে হয়েছে যেটা মনে নাই, এটা নামাজের মধ্যে হয় কি হয় না? মনে করেন। কিন্তু এই রাসূল যখন এই হাদিস বললেন যে লা সালাত ইল্লা বিহুদুরিল কলব, নামাজের মধ্যে যদি অন্তরাত্মা না আসে তাহলে নামাজ হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফার্স্ট ক্লাসের সাহাবী না লাস্ট ক্লাসের সাহাবী? জোরে বলেন ফার্স্ট ক্লাসের সাহাবী না? হযরত আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আমারও তো মন থাকে না। আর এক সাহাবী কয় আমারও থাকে না, আর একজন কয় আমারও থাকে না। সবাই হাত তুলে কয় রাসূলুল্লাহ, আমাদের কারোরই তো নামাজের মন নাই। নামাজ হয় না। জোরে বলেন আমাদের হয় কি হয় না? ভাই আমার বন্ধুরা, আমরা এখন রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নামাজের মধ্যে বললেন যদি অন্তরাত্মা না থাকে তাইলে নামাজ হয় না। রাসূল গো, আপনি একটু বলেন না, আমাদের কারো তো নামাজের মধ্যে মন থাকে না, তাইলে আমাদের কাউরে কি নামাজ হয় না? রাসূল বলেন তোমরা একটা কাজ করবা, যখন তোমরা নামাজ পড়বা নামাজের শেষ বৈঠকের মধ্যে একটি দোয়া আছে, এই দোয়া যদি কোনো মানুষ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার নামাজের ভুল ত্রুটি, ওই যে মন দৌড়ায় শ্বশুর বাড়ি গেছে, ওই যে মন দৌড়ায় সন্তানের কাছে গেছে, ওই যে মন দৌড়ায় স্ত্রীর কাছে গেছে, ওই যে মন দৌড়ায় ব্যবসার মধ্যে গেছে, ওই যে মন দৌড়ায় ফসলের মধ্যে গেছে, আল্লাহ বলে বান্দা তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ, আল্লাহ আমি আমার নফসের উপর শুধু জুলুম করি নাই, অনেক জুলুম করে ফেলাইছি। দয়ে মাসুরা পড়বা। নবী আরবি বলেন দয়ে মাসুরা পড়ার বরকতে আল্লাহ তাআলা নামাজের ভিতরে মনের অসচর যত ভুল আছে সমস্ত ভুলকে মাফ করে আল্লাহ তোমার নামাজটাকে কবুল কইরা লইব। আপনারা কি এই দয়ে মাসুরা শিখছেন? যারা বলেন শিখছেন, পারেন বাবা? না পারলে শিখাই নিন। এটার কত বড় ফজিলত আপনি চিন্তা করছেন? বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা করছে। এই হাদিস এই জন্য নামাজের মধ্যে মন ধরে রাখা অনেক কঠিন জিনিস, কেউ পারে না। কিন্তু নবীদের তো স্পেশাল গুণ থাকার কথা, তারা তো পারার কথা নাকি বলেন? ইয়াকুব নবী নামাজের মধ্যে নামাজ পড়তেছে, আর নামাজের মধ্যে কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না বলেন? নবীদেরও দেয়, আমাকেও দেয়, সবাই রে দাও, অলিরেও দেয়, কুতুবরে দেয়, কারো কম কারো বেশি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসছে, ওই যে তোমার সন্তান ইউসুফকে ঘুমায় রাখছো, ও কি বিছানা থেকে পড়েই গেল নাকি? কঠিন একটা ভয় ঢুকাই দিছে সন্তানের চিন্তা। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে কল্পনা করে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার ইউসুফ পড়ে গেল কিনা। কি করছে? নামাজ পড়ে, আর নামাজের মধ্যে সন্তানের কথা চিন্তা করে। ভালো করে কথাটা ভালো করে শুনেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে খাটের মধ্যে নবী ইউসুফকে শুয়ে রাখছে, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নামাজের চিন্তা আর নামাজের চিন্তা, সন্তানের চিন্তা যখন এক হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসা আসছে, একটু আড়ি চোখে নামাজের মধ্যে তাকায় দেখছে সন্তান আছে না নিচে পড়ছে। আচ্ছা বলেন, এই যে লুকোচুরি করে সন্তানকে দেখে, এটা দুনিয়ার কেউ না জানলে জানে কে? ধরে বলেন কে জানে? আল্লাহ দেখছেন। আল্লাহ ডাক দে বলে
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তো নামাজ পড়বে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, সবকিছু হবে কার জন্য? এই মাহফিল শুনতেছেন কার জন্য? তাহলে এত মুসর পারেন কে চুপ করে বসে থাকে? ভাই রে ভাই, ভালো করে শুনেন। ইয়াকুব নবী আরি পেতে যখন এরকম করে তাকাইছে, আল্লাহ কুদরতি জবান দিয়ে ডাকতে বলে, ও পয়গম্বর, নামাজ পড়বে আমি আল্লাহর জন্য, এর মধ্যে তোমার সন্তান কেন আসলো? অপরাধ কি ভাই? অপরাধ পড়তেছেন নামাজ, নামাজের মধ্যে সন্তান কেমনি কোথায় থেকে আনলেন? ও নবী, আপনি অনেক বড় আপনি অপরাধ করে ফেলছেন। ও নবী, আপনি যেই চোখ দিয়া নামাজের মধ্যে আমি আল্লাহর দিদার বাদ দিয়া সন্তানকে দেখলেন, অনেক বড় অপরাধ। যান 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 যান, এই সন্তানের কারণে আমি আপনার চোখটাকে আমি অন্ধ বানায় দিব, এই চোখ দিয়া এত পানি ঝরাবো, চোখও কানা হবে, সন্তান আপনার থেকে আলাদা হবে। এই ছোট্ট অপরাধের কারণে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কেনান থেকে সফর করায়া মিশরে নিয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়াইছে, কানা হইছে, অন্ধ হইছে, ওনার ভুলের প্রায়শ্চিত্ত হইছে, তারপর আল্লাহ মাফ করছে। তাহলে চিন্তা করেন, একজন নবী এইটুকু অপরাধের কারণে যে আল্লাহ এত শাস্তি দেয়, আমি আপনারে কি বলবো? কথা বুঝছেন? এই কথা ভালো করে বুঝেন। কিন্তু ইউসুফ নবীর মতো যদি সন্তান একটা আমাদের হইতো, তা আমরা কি ওরকম করতাম না? যারা বলেন করতাম না? ইউসুফ নবীকে এত মহব্বত করার পিছনে একটি কারণ আছে, কারণগুলোকে আপনারা শুনবেন। যারা বলেন শুনবেন? আপনারা শুনবেন না, আপনাদের ঘুম ধরছে। আমি 12টার মধ্যে ইনশাল্লাহ মোনাজাত করে দিব, 11টা বেজে গেছে, 11:30টার মধ্যে মোনাজাত করে দিব। ইউসুফ নবী কয়েকটি কারণে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম এই সন্তানকে বেশি মহব্বত করছে। নাম্বার 1, 1 নাম্বার কারণ হচ্ছে ইউসুফ নবীকে আল্লাহ তাআলা একটা চেহারা দান করছেন, যেটার সৌন্দর্য গুণ বর্ণনা করার কি কোনো দরকার আছে? যেটা বলেন, কারণ আল্লাহ তাআলা কত সৌন্দর্য দিয়েছেন। নবী আরবি রাহমাতুল লিল আলামিন মেরাজ রাত্রি ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ করে জিবরাইল আমিন ডাকতে বলে, ও ভাই জিবরাইল, জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখিনি, এইটাকে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, এটা আর কেউ না, করিম ইবনে করিম হুয়া সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর চেহারা আল্লাহ কত দিয়েছে? নবী বলেন, আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের চেহারা এক জায়গায় করলে আর ইউসুফ নবীকে এক পাল্লাই দিলে, তাও ইউসুফ নবীর চেহারা দুনিয়ার মানুষের চাইতে সুন্দর দেখা যাবে। এই হাদিসটা যখন আয়েশা সিদ্দিকার সামনে আল্লাহ নবী বর্ণনা করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আল্লাহ তাআলা পৃথিবীর সব সৌন্দর্য, পৃথিবীর সুন্দর মানুষ আপনি যদি বলেন ইউসুফ নবী সুন্দর, আপনিও সুন্দর, তাইলে তো আপনি ইজ্জতের মধ্যে একটু কমতি হয়ে গেল, ঘাটতি হয়ে গেল, আপনি এটা কি বলে ফেললেন? কারণ আমার নবীর মতো সুন্দর মানুষ কি আর পৃথিবীতে আসবে? আরে মানুষের তো চেহারা সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয় না। আখলাক সুন্দর হয় কিন্তু তার চেহারা সুন্দর হয় না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ নবী আর বিশ্ব নবীর মধ্যে আকাশ পাতালের পার্থক্য দান করছেন। আল্লাহর নবীর চেহারাও সুন্দর, আখলাক খুলুকে আজিম। আর ইউসুফ নবী চেহারা সুন্দর কিন্তু তার খুলুকে কারিম আল্লাহ তাআলা দান করেছে। চেহারাও সুন্দর কিন্তু আখলাক তার রাসূলের মতো সুন্দর না। রাসূলের মতো কত সুন্দর! আল্লাহ তাআলা তাইতে বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আখলাক দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু ইউসুফ নবীর ব্যাপারে কিরকম বলছে, আপনিও খুলুকে আযীম, খুলুকে কারিম হইতে পারে, খুলুকে হাসান হইতে পারে, কিন্তু খুলুকে আযীম কোনোদিনও হবে না।
আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ তাইলে কি আপনি কম সুন্দর, ইউসুফ নবী কি বেশি সুন্দর? কিন্তু আয়েশা সিদ্দিকা এইটা মেনে নিতে পারতেছে না, কারণ উনি জানে ওনার স্বামী পৃথিবীর সুন্দর, আর একজনকে সুন্দর কয়। নিজের সুন্দর স্বামীর সামনে যদি আর একজন সুন্দর মানুষের প্রশংসা করা যায়, স্ত্রীরা মন খারাপ করে কি করে না? জোরে বলেন। এগুলা গুণ স্ত্রীদের ভালো গুণ কি গুণ? কারণ যদি এই গুণটা সবার মধ্যে থাকে, স্ত্রীর চোখে যদি স্বামী দুনিয়ার সুন্দর হয়, তাহলে ওই বউ ওই স্ত্রী কি অন্য পুরুষের দিকে চোখ দিবে? জোরে বলেন, দিবে? আন-নাজরু সাহমুন মিন সিয়ামিশ শাইতান। হলফ করে বলতে পারি, এই দেশে যত পরকীয়া আছে তার একটাই কারণ, আজকের নারী পুরুষ আমাদের চোখের জিম্মাদারি আর চোখের হিফাজত আমরা করতে পারি না। কারণ আরে আরেকজনের বউ নিজের বউ বাদ দেয়, ওটা কেমনে সুন্দর লাগতে পারে বুঝেই তো আসে না। আরে ভাই, তোমারে একজন একটা আইঠা প্লেটে খাবার দিতে তোমার ওটা খাইতে মনে চায় না, আর পরকীয়া করে আরেকজনের স্ত্রীরে ভালো লাগে, এই কথা কি মানুষের কাছে কম যায়? এগুলা রুচির দুর্ভিক্ষ, রুচির কি? তবে ভাই, যেইভাবে এই দেশে পরকীয়া আক্রান্ত বাড়তেছে, এদের আপনাদের বয়ানের মাঝে কিছু মালফুজাত বলে যাই, ভালো করে মনে রাখবেন। কোনো মেয়ের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আর বাটন মোবাইল দিয়ে না। এই দেশে কি পরিমাণ বউ ভাইগা যায় আর বেতন লাগে। মুক্তি সাপরা এবার ভালো করে কোর্ট কাচারিতে গিয়ে চোখের পানি রাখতে যায় না। 2 বছর 5 বছর 7 বছরের সন্তান রাইখা মা আর একজনের সাথে চলে গেছে। ওই মা আলাদা বাবা আলাদা যদি হয়ে যায়, ওই সন্তানের ভবিষ্যৎ কানা। কিদা বুঝাবেন এই দেশের মানুষকে? আপনি বলেন। মা তো দুনিয়ার সবচেয়ে দরদলার হওয়ার কথা। ওই মা যদি ওনার সন্তান রাইখা আর একজনের হাত ধরে পালায় যায়, ওকে আদৌ মা? তো দেখলে আমাদের দিলে ধাক্কা লাগে, ওদের দিল নরম হয় না। চোখের কারণে, চোখের কারণে। ভালো করে বুঝেন। মোবাইল বাচ্চাদের বয়স প্রাপ্তবয়স্ক হলেও মোবাইল দিয়েন না। মোবাইল খুব ভয়াবহ ফিতনা। দিয়েন না, দিয়েন না, দিয়েন না। দিবেন, নিজের ক্ষতি নিজে করবে। তো যে কথা বলতেছিলাম, ওইদিকে যাব না। আয়েশা সিদ্দিকা কি কয়, আমার স্বামীর চেয়ে দুনিয়াতে সুন্দর আছে নাকি? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও সুন্দর, আপনার ভাই কারিম ইবনে কারিম ইউসুফও সুন্দর, কিন্তু 2 সুন্দর কি একই জিনিস? আল্লাহ নবী বলেন, না না, এই 2 সুন্দরের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। আয়েশা, পার্থক্য হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি হচ্ছে লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। আমাদের এই দেশে 2 ধরনের সুন্দর পাওয়া যায়, একটা মিশরের লাল সাদা, আর একটা আমেরিকার সাদা সুন্দর। বলেন তো দেখি, আমেরিকার সাদা সুন্দর ভালো দেখা যায় না মিশরের লাল মানুষগুলোরে ভালো দেখা যায়? যারা বলেন, মিশরের গুলা ভালো না কি আমেরিকার গুলা ভালো? ভালো করে খেয়াল করেন। রাসূল বলেন, আমি হচ্ছে লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। আয়েশা সিদ্দিকা হাদিসের মধ্যে বলেন, এই 2 জনের সৌন্দর্যের মধ্যে আর একটু ব্যবধান আছে। ব্যবধান, ও দুনিয়ার মানুষ, তোমরা রাসূলও সুন্দর আর নবী ইউসুফও সুন্দরের পার্থক্যটা শোনো। ওই যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখা সকলে হাতের আঙ্গুল কাইটা ফালাইছিল, সত্যি না মিথ্যা? যারা বলেন সত্যি না মিথ্যা? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সৌন্দর্য দিয়া মিশরের নারীরা হাত কাটছিল, আর আমার নবীর সৌন্দর্য যদি, আসল সৌন্দর্য যদি প্রকাশ করা যায়, মদিনার নারীরা হাতের আঙ্গুল না কলিজা কাইটাও দিব। দাঁড়াও দাঁড়াও, আরো পার্থক্য শেষ হয় নাই, বেশি কারকটা পার্থক্য হচ্ছে। মিশরের নারীরা তারা কি করেছিল? হাতের আঙ্গুল কাটছিল, কিন্তু ঈমান আনতে পারে নাই। মিশরের নারীরা হাতের আঙ্গুল কাটছিল, কিন্তু ঈমান আনতে পারে নাই। আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর নবীর চেহারা যদি দুনিয়ার মানুষ দেখতো,
হাতের আঙ্গুল না কলিজাও কাটতো, আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পইরাও মুসলমান হয়ে যাইতো। এজন্য বলেন আমার নবী দুনিয়ার সবচেয়ে সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাইছে। কারণ একজন মানুষ চেহারা অনেক সুন্দর, কিন্তু ওই লোক রাক্ষস খুনি, আসলে কি তার দিকে তাকায় মানুষ বলবে সুন্দর?